মালদায় ভোটের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই চড়ছে ভোট প্রচারের পারদ। প্রচারে একে অপরকে টেক্কা দিতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। মালদার দুই কেন্দ্রেই চলছে জোরদার ভোট প্রচার। এরই অঙ্গ হিসাবে সোমবার সাত সকালে মালদা শহরে প্রচারে নজর কাড়লেন দক্ষিণ মালদার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ঈসা খান চৌধুরী। এদিন ব্যান্ডবাদ্যি বাজিয়ে বাম কংগ্রেস দু দলের নেতা কর্মীদের নিয়ে তার ভোট প্রচারের ছবি নজরে আসে মালদা শহরের 20, 21 এবং 26 নম্বর ওয়ার্ডে। তিনি তিনটি ওয়ার্ডের অলিগলি পায়ে হেঁটেই চষে বেড়ান, ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন, জনসংযোগ তৈরি করেন, তাদের কাছে করজোড়ে ভোট প্রার্থনা করেন। খুবই ভালো সাড়া পাচ্ছি, মানুষ সামনে আসছে, মানুষ মানে ভালোবাসা দেখাচ্ছে, খুবই ভালো লাগছে। ভোট প্রচারের মাঝে এদিন মালদা শহরের মনস্কামনা মন্দিরে যান দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ঈসা খান চৌধুরী। তিনি মনস্কামনা কালীমাতার আশীর্বাদ নেন। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, গঙ্গা ভাঙন, আর্সেনিক মুক্ত পানীয় জল ইত্যাদি ইস্যু তুলে ধরে তিনি ভোট প্রচার করছেন। তবে এই প্রচারের মূল ইস্যু হলো দেশে গণতন্ত্র রক্ষা করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখা। এই মূল ইস্যুতেই তিনি সাধারণ মানুষের কাছে ভোট ভিক্ষা করছেন। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসাবে তাকে জয়যুক্ত করার আবেদন জানাচ্ছেন। বিষয়গুলো মালদার অনেক আছে, উন্নয়নের অনেক সমস্যা আছে, ভাঙন, আমাদের আর্সেনিক মুক্ত জল, আমাদের রাস্তাঘাট। কিন্তু এই ইলেকশনে একটু অন্য টাইপের, যেখানে আমাদের দেশে আজকে আমাদের গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে। তো এটা একটা বিরাট ইস্যু, যে আমাদের আগামী দিনে আমাদের দেশে মিল থাকবে, শান্তি থাকবে এবং আমাদের দেশে আমাদের গণতন্ত্র থাকবে কিনা, এগুলো হচ্ছে আরও বড় ইস্যু। অন্যদিকে এদিন মালদা শহরের বিভিন্ন বাজার এলাকায় ভোট প্রচারে বেরিয়ে নজর কাড়লেন দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরী। কোথাও তিনি নিজ হাতে চা বিলি করলেন সবজি বিক্রেতাদের মধ্যে, আবার কোথাও দোকানির ভূমিকায় দাঁড়িপাল্লায় মাছ ওজন করে তুলে দিলেন ক্রেতাদের হাতে। প্রচারের ফাঁকে নিজের বাড়িতে রান্নার জন্য কিনলেন লাউ ও কুমড়ো ফুল। এমনই রঙিন মেজাজে সোমবার মালদা শহরের ঘোড়াপীর, তুলসীমোড় ও মালঞ্চপল্লীর বাজার এলাকায় ভোট প্রচার সারলেন দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরী। 12 বছর ধরে হাটে বাজারে নির্ভয়াদি আছেন, তাই আজকে অনেকদিন হয়ে গেল এই দিকটায় আসেনি, তাই ঘোড়াপীর হয়ে, মালঞ্চপল্লী হয়ে, আর একটা কোথায় গেলাম, তুলসীমোড়, এইসব বাজারগুলোতে আমরা ঘুরলাম এবং সবার সঙ্গে চাটা খাওয়া হলো। কলাইয়ের রুটিও আমরা অর্ডার করেছি খাবো বলে। হ্যাঁ, এগুলো তো একমাত্র মাঠে ঘাটে হাটে বাজারে পাওয়া যায়। বাড়িতে এসি ঘরে বসে থাকলে পরে পলিটিক্সও হয় না, আর জীবনও ঠিক মতো চলে না। মানুষ কি বলছে আপনাকে? মানুষ ভীষণ খুশি। সবচেয়ে বড় কথা যেটা আজকের এইখানকার যে প্রাপ্তি, দুজন মানে একজনের কাছ থেকে আমি লাউ আর কুমড়ো ফুলের বড়া করবো বলে কুমড়ো ফুল কিনলাম। সে ভদ্রলোক ঝরঝর করে কিনে ফেলল, বলছে যে আমার পার্টি, এটা আমার পার্টি, যে মোদিকে আনো, এখানে আনো। মানে এত লোকের আবেগ, মানুষের এই আবেগ অভূতপূর্ব, কোনোদিন দেখিনি। এদিকে ভোট বৈতরণী পার করে এবারের নির্বাচনে গঙ্গা ভাঙন সমস্যাকে মূল ইস্যু করেছেন দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরী। তাই এই ইস্যু নিয়ে ভোটের মুখে শুরু করেছেন সত্যাগ্রহ আন্দোলন, যা রবিবার মানিকচকের ভূতনি থেকে শুরু হয় এবং সোমবার সেই সত্যাগ্রহ আন্দোলন নজরে আসে মালদার বৈষ্ণবনগর বিধানসভার বীরনগর অঞ্চলের সরকারতলা এলাকায়। এদিন তিনি ওই এলাকায় গঙ্গা নদীর পাড়ে সামিয়ানা খাটিয়ে বিছানা পেতে বালিশ নিয়ে শুয়ে বসে দিনভর সত্যাগ্রহ আন্দোলন করেন এবং কেন্দ্র রাজ্য দুই সরকারের উদ্দেশ্যে ভাঙন রোধে পূর্ণ পরিকল্পনা গ্রহণের দাবি জানান। এটা একটা প্রাকৃতিক বিপর্যয়। গঙ্গা নদী তার গতি প্রকৃতি চেঞ্জ করছে, কোর্স চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হলে পরে এলাকার মানুষের ওপর কী ইম্প্যাক্ট এখন হচ্ছে, কী ইম্প্যাক্ট বিগত দিনে হয়েছে এবং আগামী দিনে কী হতে পারে, তার উপরে প্রপার প্ল্যানিং, পূর্ণাঙ্গ প্ল্যানিং করে তার স্থায়ী সমাধান করার দায়িত্ব হচ্ছে কেন্দ্র, রাজ্য, আপামর সমস্ত সরকারের। সেটা কাজ। মানুষ তো এইভাবে রাস্তায় পড়ে থাকতে পারে না, না, মানে একটা বিপর্যস্ত অবস্থা। এই বিপর্যয় থেকে মানুষকে রক্ষা করতে গেলে একটা বিরাট বড় প্ল্যানিং, ভালো অর্থ বরাদ্দ করে এইটার একটা মানে স্থায়ী
এবং বিজ্ঞানসম্মত সলিউশন আমাদের দিতে হবে। সেই সলিউশনটা যেন হয় তার জন্য আজকে আমি সাধারণ মানুষকে বাঁচানোর তাগিদে আমি আজকে সত্যাগ্রহে বসেছি। অন্যদিকে এদিনই পুরাতন মালদা পৌরসভা এলাকায় জোরদার ভোট প্রচার করলেন উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি। এদিন তিনি পুরাতন মালদা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দুর্গা মন্দির এবং গণেশ মন্দিরে প্রণাম করে আশীর্বাদ নেন। এরপর তিনি ১, ২, ৩, ৪ এবং ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ তৈরি করেন। এলাকাবাসীর বিভিন্ন সমস্যা ও অভাব অভিযোগের কথা শোনেন। এরপর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির বিদায়ী সাংসদ তথা প্রার্থীকে এক হাত নেন এবং আগামী দিনে কাজের জন্য তাকে তৃণমূল প্রার্থী হিসাবে জয়যুক্ত করার আবেদন জানান তিনি। আপনি ৫ বছর সময় পেয়েছেন, আপনি ২৫ কোটি টাকা পেয়েছেন, কোথায় গেল ওগুলো? এটা স্ক্যাম নয়, এটা স্ক্যাম নয়। হবিবপুর থেকে হরিশ্চন্দ্রপুরে কোনো কাজ হলো না, কোনো একটা লোক উপকার পেল না, কোনো সমস্যার সমাধান করলেন না, কেউ বলতে পারছেন না। ওনাকে দেখা গেছে, কাজ দূরে কথা, ভুলে যান আপনি। আমরা তৃণমূল কংগ্রেস, মামাটি মানুষের সরকার, আমরা মানুষের সাথে আছি, আমরা কাজ করতে এসেছি, টাইম বাউন্ড কাজ করবে, রিপোর্ট দেখাবো।